আজ প্রকাশিত হলো 2025 উচ্চ মাধ্যমিকের ফলাফল। একটু আগেই বিদ্যাসাগর ভবনে উচ্চশিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আপনাদের ফল প্রকাশ করে জানিয়ে দিয়েছেন রেকর্ড সংখ্যক পাশের হার রেকর্ড হয়েছে এবছর। বিগত বছরে প্রায় 10 বছরের রেকর্ড সব ভেঙে তছনছ হয়ে গেছে। এবছর পাশের হার আগের বারের থেকে বেড়ে 90.79% হয়েছে এবং এত এত পাস এর আগে কখনো করেনি। একদম 50 দিনের মাথায় কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রেজাল্ট প্রকাশ করলো। এবছর প্রথম হয়েছেন রূপায়ণ পাল, বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র। 497 নম্বর পেয়ে তিনি প্রথম হয়েছেন। এবার প্রথম 10-এ 72 জন জায়গা করে নিয়েছেন। প্রথম 10-এ 72 জন জায়গা করে নিয়েছেন। সেখানে আমরা যদি দেখি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পূর্ব মেদিনীপুরে পাশের হার সব থেকে বেশি 95.74%। তারপর নর্থ 24 পরগনাস, তারপর কলকাতা, 4th পজিশনে সাউথ 24 পরগনাস। এবারের পাশের হার একেবারে অন্যান্য বারের তুলনায় এতটা বেশি এবং এত সংখ্যক ভালো রেজাল্ট যা কল্পনা করা যায় না। 90.79। এবার কিন্তু ফার্স্ট ডিভিশনের সংখ্যাও অনেক বেড়েছে, 45.38%। সেখানে কিন্তু 90% পাওয়ার সংখ্যা 1.69। ফলে এবছর সমস্ত কিছু ভেঙে তছনছ হয়েছে রেকর্ড। এবং 62টা সাবজেক্ট উচ্চ মাধ্যমিকের, তার মধ্যে 4,73,191 জন এবারের পরীক্ষার্থী, তাদের 90.79% পাস এবং 72 জন টপ 10-এ। সেই সঙ্গে উচ্চশিক্ষা সংসদের সভাপতি জানিয়ে দিলেন আগামী 3rd এবং 4th সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ। আমি সব বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। এবছর সায়েন্সে 82,029 জন, তার মধ্যে পাশের হার 99.46%। একেবারে জন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে সায়েন্সে এত পাশের হার। সেখানে কমার্সে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 30,887 জন, তার মধ্যে পাশের হার 97.52%। সেখানে আর্টসে কিন্তু স্টুডেন্টের সংখ্যা 3,61,010 জন, তাদের মধ্যে পাশ করেছেন 88.25%। এই যে প্রথম 10 জন 72 জন, তার মধ্যে প্রথম রূপায়ণ পাল, বর্ধমানের সিএমএস হাই স্কুলের ছাত্র, 497 পেয়ে। দ্বিতীয় স্থানে একজন তুষার দেবনাথ, কোচবিহার, 496 পেয়েছেন। তৃতীয় স্থানে রাজস্বী অধিকারী, 495 পেয়েছেন, আরামবাগ, হুগলি ডিস্ট্রিক্ট, আরামবাগ স্কুলের। মেয়েদের মধ্যে প্রথম এবং সবার মধ্যে চতুর্থ সৃজিতা ঘোষাল, 494 পেয়েছেন। মোট কিন্তু 72 জন যারা সম্ভাব্য টপ 10। মেয়েদের মধ্যে প্রথম সৃজিতা ঘোষাল, চতুর্থ বাঁকুড়া ডিস্ট্রিক্টের, তার প্রাপ্ত নম্বর কিন্তু 494। কাজেই এবছর কিন্তু আউটস্ট্যান্ডিং রেজাল্ট। উচ্চশিক্ষা সংসদের সভাপতি কিন্তু স্পষ্টত জানিয়েছেন যে আজ রাত ঠিক 12টার পর থেকেই পিপিআর পিপিএস তৎকাল শুরু করা যাবে এবং যারা যারা আজকে 12টায় এই রেজাল্ট জানার পর 2টো থেকে ওয়েবসাইটে নাম্বার জেনে নেবেন, তাদের কিন্তু এবছর মার্কশিটে একটা করে মার্কশিট নাম্বার এবং সেখানে কিউআর কোড দেওয়া হয়েছে। ওই মার্কশিট নাম্বার নিয়ে রাত 12টার পরের থেকে কিন্তু তৎকাল পিপিআর পিপিএস করা যাবে এবং এই তৎকাল পিপিআর পিপিএস এর জন্য লাস্ট ডেট 11 তারিখ, মে মাসের 11 তারিখ। তাছাড়া নর্মাল পিপিআর পিপিএস করার জন্য লাস্ট ডেট এই মে মাসের 22 তারিখ। সেক্ষেত্রে তৎকাল পিপিআর পিপিএস এর জন্য ধার্য মূল্য কিন্তু অনলাইন পে করতে হবে। তাই পিপিএস এর জন্য 600 টাকা এবং পিপিআর এর জন্য 800 টাকা ধার্য করেছে বোর্ড। সেই জায়গা থেকে এক সপ্তাহের মধ্যে পিপিআর পিপিএস অর্থাৎ তৎকালে রেজাল্ট আউট হয়ে যাবে। যাদের যাদের মনে হবে নাম্বার দেখার পর যে না আমি নম্বরে সন্তুষ্ট না, তারা কিন্তু পিপিআর পিপিএস তৎকালে চলে যেতে পারবেন।
মার্কশিট পাওয়ার পর মার্কশিটে যে নম্বর থাকবে এবং কিউআর কোড থাকবে, সেই কিউআর কোড স্ক্যান করলে কিন্তু সমস্ত তথ্য জানা যাবে। আর ওই মার্কশিটের যে নাম্বার থাকবে সেই নাম্বার অনলাইন থেকে যেটা পাওয়া যাবে, ডাউনলোড করা যাবে, সেই মার্কশিটের নাম্বার দিয়েই কিন্তু পিপিআর পিপিএস করা যাবে। হার্ড কপি পেতে আগামীকাল স্কুল থেকে 10টা থেকে কিন্তু এই হার্ড কপি দেওয়া হবে। এবার বলি থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। থার্ড সেমিস্টারের পরীক্ষা, যারা এখন থার্ড সেমিস্টার ক্লাস 12, তাদের কিন্তু পরীক্ষা স্টার্ট হচ্ছে 8ই সেপ্টেম্বর, পরীক্ষা শেষ হবে 22শে সেপ্টেম্বর। সেই জায়গা থেকে থার্ড সেমিস্টারে যে 12 দিন ধরে পরীক্ষা হবে, ফোর্থ সেমিস্টারে কিন্তু পরীক্ষা শুরু হবে 12ই ফেব্রুয়ারি 2027 আর শেষ হবে 27শে ফেব্রুয়ারি 2027। এবং এই যে দুটো সেমিস্টার অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টার, তারা কিন্তু এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 2027-এ তাদের ফোর্থ সেমিস্টার ক্লিয়ার হবে। এই বছরই কিন্তু এই 2025-এ ইয়ার বেস যে পরীক্ষা 1 বছরের, সেটা কিন্তু শেষ হলো। এখন থেকে একেবারে টোটালটাই আমরা সেমিস্টারের মধ্যে চলে গেলাম। 2024 পরীক্ষার্থী যারা মাধ্যমিকে ছিলে তাদের উদ্দেশ্যে বলছি, তারা সেমিস্টার 1 সেমিস্টার 2 ক্লিয়ার হয়ে গেছে, এখন সেমিস্টার 3-তে তারা ক্লাস 12-এ, তাদের জন্য থার্ড সেমিস্টার কিন্তু 8ই সেপ্টেম্বর পরীক্ষা স্টার্ট হবে, 22শে সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। আর তাদেরই ফোর্থ সেমিস্টার যখন, তখন সেই ফোর্থ সেমিস্টার চলবে 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি 2027। তো সেক্ষেত্রে এই হচ্ছে একটা পরিসংখ্যান, যেখানে রেগুলার ক্যান্ডিডেটসদের জন্যই কিন্তু এই পরিসংখ্যান। যারা রেগুলার ক্যান্ডিডেটস তাদের উল্লেখযোগ্যভাবে বিগত বছরগুলোর সমস্ত রেকর্ড তছনছ করে এবার কিন্তু উচ্চ মাধ্যমিকে ইউজ ভালো রেজাল্ট, পার্সেন্টেজ, পাশের হার 90.79%। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মোট পরীক্ষার্থী যারা পরীক্ষায় বসেছিলেন 4,73,919 জনের মধ্যে পাস কিন্তু 4,30,286 জন। কাজেই ফেলের হার এবছর খুব কম। এখানে কিন্তু বলে রাখা প্রয়োজন, যারা ফেল করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চেষ্টা করলে, ইচ্ছা করলে, আপনার ইচ্ছা যদি থাকে, তাহলে কিন্তু ওই ওল্ড সিলেবাসে পরীক্ষায় আর না বসে তারা কিন্তু এই এখন যারা ক্লাস 12 তাদের সঙ্গে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে ইচ্ছুক যদি হন, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই সিলেবাসে তারা থার্ড এবং ফোর্থ সেমিস্টারে কিন্তু ক্লিয়ার করতে পারেন। কাজেই আপনাদের উদ্দেশ্যে বলছি, রূপায়ণ পাল 497 পেয়ে ফার্স্ট বর্ধমান সিএমএস হাই স্কুলের, যার প্রাপ্ত নম্বর 497, আর সেকেন্ড তুষার দেবনাথ প্রাপ্ত নম্বর 496 কোচবিহারের। তৃতীয় হয়েছেন রাজস্বী অধিকারী 495 আরামবাগ হুগলি ডিস্ট্রিক্টের। ফোর্থ পজিশন শ্রীজাতা ঘোষাল বাঁকুড়া 494, মেয়েদের মধ্যে কিন্তু তিনি প্রথম হয়েছেন। তো সেক্ষেত্রে 1 থেকে 10-এর মধ্যে অর্থাৎ প্রথম 10-এ সম্ভাব্য 72 জন